চাকরি হারিয়ে আইনি লড়াইয়ের সাথে সাথে রাস্তার লড়াইকে বেছে নিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আর এবার রাজধানীর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তারা। আমরা যে 1 বছর ধরে যে যন্ত্রণায় চলছি, সেখানে আমাদের রিভিউ পিটিশন আমরা ফাইল করেছি। রিভিউ পিটিশনে যাতে আমরা সসম্মানে স্কুলে যোগদান করতে পারি। আজকে সরকারের দুর্নীতির জন্য আমরা রাস্তায় বসেছি, কিন্তু সরকারের এতটুকু ভ্রুক্ষেপ নেই। সেক্ষেত্রে আমাদেরকে নতুন একটা পরীক্ষার দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা যাতে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সসম্মানে স্কুলে যেতে পারি, সেই কথাটাই আমরা ন্যাশনাল ইস্যু করার জন্যই আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আমরা 23-24 রামলীলা ময়দানে সিটিং অ্যাজিটেশন করব এবং পিএমও অফিস, প্রেসিডেন্ট, তাদের সবার কাছে আমরা ডেপুটেশন দেব। আমরা সেন্ট্রাল এডুকেশন মিনিস্টার যে আমাদের সামাজিক যে মর্যাদা এবং শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়ছে, সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করব। সবচেয়ে বড় কথা, আপনারা সবাই জানেন এখন পার্লামেন্ট অধিবেশন চলছে, যাতে পার্লামেন্টে আমাদের কথাটা চর্চিত হয়, যেটা আমরা যেখানে আমাদের বক্তব্যটা তুলে ধরতে পারি, সেটাই আমরা দিল্লিবাসী এবং সমস্ত দেশবাসীকে জানাতে চাইছি। আমরা 23, 24, 25 আমরা দিল্লির রামলীলা ময়দানে আমাদের বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ করব। আমাদের এই যে দাবিটা, যে আমরা বিচার ব্যবস্থার কাছ থেকে যে বিচার পাচ্ছি না, এই যন্ত্রণার কথাটা, এই অবিচারের কথাটা আমরা দিল্লিবাসী সমগ্র দেশবাসীর কাছে তুলে ধরতে চাইছি। পরীক্ষাকেও আমরা দিতে চাই না। আমরা এই যে গেজেট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আমি যদি পরীক্ষা আমাদেরকে দিতে হয়, সেখানে এক বৃহৎ অংশের শিক্ষক এই নতুন পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাবে না। সেই জন্য আমরা কোনো পরীক্ষাতেই বসতে চাইছি না, সে যে 16 গ্যাজেটই হোক আর 25 গ্যাজেটই হোক। বহাল করতে হবে তাদেরকে স্বপদে স্ববেতনে, পরীক্ষা ছাড়াই। এই দাবিতেই এবার রাজধানীতে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।